এই যুগের সবথেকে বড় খবর, এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে মুসলিম জাতির এক নতুন অধ্যায় শুরু হয়। এই ঘটনায় আমরা দেখতে পাই একদিকে যেমন পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা, আর অন্যদিকে ওসামা বিন লাদেন। এই ঘটনায় আমরা দেখতে পাই আমেরিকার সব থেকে উঁচু দুটো বিল্ডিং এবং পৃথিবীর সব থেকে বিখ্যাত দুটি বিল্ডিংয়ের ধ্বংসের কাহিনী, সাথে ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু। এই বিল্ডিংয়ের আশেপাশে ৫০০-এরও বেশি হলিউড মুভিজ শ্যুট করা হয়েছে, যার কারণে এই বিষয়টি আরও বেশি করে লোকের চোখে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এবং যারা এই ধ্বংসলীলার সাথে যুক্ত ছিল তারা খুব ভালো করে জানতো ভবিষ্যতে এটি অনেক বড় একটি খবরে পরিণত হবে। এবার আসা যাক ঘটনায়, যেটা হয় ১১ই সেপ্টেম্বর ২০০১ সালে, যেখানে ১৯ জন ব্যক্তি তারা আমেরিকার ৪টি যাত্রীযুক্ত প্লেনকে হাইজ্যাক করে। আমেরিকার রিপোর্ট অনুযায়ী এই ১৯ জন ব্যক্তি মুসলিম ছিলেন। প্রতিটি প্লেনকে হাইজ্যাক করার জন্য ৫ জন ব্যক্তির একটি করে টিম বানানো হয়েছিল, যারা ফুল প্রুফ প্ল্যানের সাথে মিশনটিকে শুরু করে। তারা নিজেদেরকে বহুদিন ধরে এই মিশনের জন্য ট্রেন করেছিলেন। ৪টি প্লেন তাদের নিজেদের রানওয়ে থেকে টেক অফ করেন এবং টেক অফ করার সাথে সাথে এই ১৯ জন ব্যক্তি তাদের নিজেদের প্ল্যান মাফিক প্লেনগুলিকে হাইজ্যাক শুরু করেন। তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে তারা খুব তাড়াতাড়ি এবং সহজেই প্লেনে থাকা যাত্রীদেরকে হাইজ্যাক করে ফেলে এবং প্রতিটি প্লেনে থাকা পাইলটদের হত্যা করে নিজেদের টিমে অবস্থিত ২ জন করে ব্যক্তিকে প্লেন চালানোর জন্য বসানো হয়। তারা প্যাসেঞ্জারকে বোঝায় যে তারা খুব শীঘ্রই এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে এবং তাদেরকে এক জায়গায় শান্তিতে বসতে বলেন। কিন্তু আসল কথা হলো হাইজ্যাকাররা কোনোদিনই প্লেন ল্যান্ড করবেন না। তাদের প্ল্যান ছিল নিজেদের ধ্বংসলীলাকে চালিয়ে যাওয়া। প্রথম প্লেন, যেটি আসলে বস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল, সেটি তাদের প্ল্যান মাফিক 100% ডিগ্রি ঘুরিয়ে নিউ ইয়র্কের দিকে নিয়ে যায়। প্রথম দিকে সবাই এটাই ভাবছিল হয়তো নিউ ইয়র্কের এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড হবে, কিন্তু তা কিছুই হয় না। প্লেনটি ফুল স্পিডে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড বিল্ডিং এর সাথে ক্র্যাশ করে যায়। কিন্তু তারপর আমেরিকান মিডিয়াতে বিষয়টি অ্যাক্সিডেন্ট বলে চালাতে শুরু করে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ বিষয়টি অ্যাক্সিডেন্ট বলে ভাবতে শুরু করে। দ্বিতীয় প্লেনটি একদম ঠিক প্রথম প্লেনটির মতোই নিউ ইয়র্কের দিকে টার্ন করে এবং ওয়ার্ল্ড ট্রেড বিল্ডিং এর সাথে ক্র্যাশ করে যায়। যথারীতি এবার সবাই বিষয়টা নিয়ে একটু নড়ে চড়ে বসে। আমেরিকার প্রেসিডেন্ট এবং মিডিয়া সবাই প্রায় আতঙ্কিত হয়। আমেরিকা এখন আতঙ্কিত, বহু মানুষের মৃত্যু, এই সমস্ত কিছু বিষয় মিলিয়ে আমেরিকার জনগণ এখন প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আছে, কারণ সরকার সেই মুহূর্তে কোন পদক্ষেপ নিতে চলেছে এটাই দেখার। তৎক্ষণাৎ অর্ডার দেওয়া হয় এবং আমেরিকার আকাশে ওড়া সমস্ত প্লেনকে ল্যান্ড করার আদেশ দেওয়া হয়। কিন্তু তখনও আমেরিকার আকাশে 2টি প্লেন নিজেদের গন্তব্যের দিকে এবং নিজেদের ধ্বংসলীলার দিকে। থার্ড প্লেনটি নিউ ইয়র্কের দিকে না ঘুরে আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটনের দিকে যেতে শুরু করে এবং ফুল স্পিডে পৃথিবীর সবথেকে ইম্পর্টেন্ট বিল্ডিং পেন্টাগনের দিকে যেতে শুরু করে এবং পেন্টাগন, যা হলো ইউএসএ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সেই বিল্ডিংয়ে গিয়ে থার্ড প্লেনটি ক্র্যাশ করে। চতুর্থ প্লেনটিও ওয়াশিংটনের দিকে যেতে শুরু করে। সবাই এটাই ভেবেছিল হয়তো নেক্সট টার্গেট ওদের আমেরিকার পার্লামেন্ট। সেই জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এক অর্ডার দেয়, যে অর্ডারে 2টি ফাইটার প্লেনকে পাঠানো হয় এবং প্লেনটিকে ধ্বংস করার জন্য। কিন্তু এই কাহিনীর নতুন মোড় এনে দেয় চতুর্থ নম্বর প্লেনে বসে থাকা যাত্রীরা, যারা সমস্তটা বুঝতে পারে এবং এটা বুঝতে পারে যে তারা আর বাঁচবে না। সেই জন্য তারা শেষ চেষ্টা করতে তারা হাইজ্যাকারদের সাথে এক প্রকার লড়াই করে প্লেনটিকে একটি ফাঁকা জায়গায় ক্র্যাশ করিয়ে দেয়। কিছুক্ষণ বাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি বিল্ডিংই কোল্যাপস করে যায়। তাতে বহু মানুষ আহত হন এবং ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। এই হামলাগুলি এতটাই মারাত্মক ছিল যে এর ধ্বংসাবশেষ
ক্লিন করতে আমেরিকা সরকারের $1 বিলিয়ন বেশি খরচ হয়। কিছুদিন বাদে আমেরিকার প্রেসিডেন্ট এটা জানায় যে এটি একটি টেররিস্ট অ্যাটাক এবং এর পেছনে আছে আল কায়দা নামক একটি সংগঠন যার লিডার ছিলেন ওসামা বিন লাদেন, যিনি এই মুহূর্তে আফগানিস্তানে আরামসে বসেছিলেন। সারা পৃথিবীর মানুষ ওসামা বিন লাদেনকে দোষ দিচ্ছিল। সেই কারণে মিডিয়াতে এসে তিনি এটা জানায় এই সমস্ত ধ্বংসের পেছনে তার কোনো হাত নেই। কিন্তু প্রতিটি মুসলমান মানুষই এই বিষয়টিকে যথেষ্ট ঘৃণার চোখে দেখেছে, কারণ মুসলিম ধর্মে কখনোই এই ধরনের ধ্বংসলীলাকে সাপোর্ট করে না। যুদ্ধক্ষেত্রে থাকা বাচ্চা, মহিলা, এমনকি গাছকে কাটাও অপরাধ বলে মনে করা হয়। কিন্তু তারপরও মুসলিম জাতির ওপর নানাভাবে আক্রমণ করা হয়, চাকরি কেড়ে নেওয়া, হত্যা করা ইত্যাদি ইত্যাদি। ওসামা বিন লাদেনকে এই সমস্ত কিছুর জন্য দায়ী করা হয়। তাকে যে কোনো প্রকারে আমেরিকার কাছে ধরা দিতে হতো, কিন্তু তা হয়নি। আমেরিকার হাজারো প্রচেষ্টার পরও আমেরিকার CIA ডিপার্টমেন্ট ওসামা বিন লাদেনকে খুঁজে পায় না। কিন্তু অবশেষে ঘটনার প্রায় 10 বছর পর 2011 সালে আমেরিকার কাছে একটি খবর আসে ওসামা বিন লাদেনের বাসস্থান সম্পর্কে। ওসামা বিন লাদেনকে ধরে দেওয়ার জন্য প্রায় $25 মিলিয়ন প্রাইজ মানি ধার্য করা হয়। এরপর CIA আমেরিকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজরদারি শুরু করে পার্টিকুলার ওই বাড়িটার উপর, আর ওটাই ওসামা বিন লাদেন এটা ভেবে নেওয়া হয় এবং শুধুমাত্র 40 মিনিটের একটি অপারেশনে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় এবং তার বডিকে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। আর ঠিক এইভাবেই সমাপ্তি হয় সৌদি বিলিয়নিয়ার ওসামা বিন লাদেনের জীবন কাহিনী। বাকি আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।